নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে না আমি এই দেখুন নিয়ে এসেছি একটু বড় সাইজের বাটা। খুব স্বাদ লাগে মাছটা। এই বাটাগুলো চট করে পাওয়া যায় না বাজারে, কিন্তু দেখি এনেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম পোনা মাছ, তারপরে বলছেন না এটা পোনা না, এটা হচ্ছে বাটা মাছ। চলুন চলে আসি রান্নায়। প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই মাছ না একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু আমি যেহেতু লোহার কড়াইয়ে করছি একটু ভাঙার চান্সটা কম থাকে। আর যদি আপনারা একটু ভালো করে গরম করে সর্ষের তেল দেন তাহলে না মাছটা ভাঙার একটু চান্স কমই থাকে। আর এমনি কড়াইতে করলে তো ভেঙে যাওয়ার চান্সটা বেশিই থাকে। ওই জন্য আমার লোহার কড়াই করে অভ্যেস হয়ে গেছে, তো একটু বেশিরভাগ চেষ্টা করি এই কড়াইটাতে করার। ননস্টিকও অসুবিধা নেই, কিন্তু আমার যেন খুব একটা ননস্টিকটা ভালো লাগে না। সে পরেও যদি অন্য সময় ভালো লাগে সেটা পরের ব্যাপার। আর ব্র্যান্ডেড কোম্পানির ননস্টিক থাকলে অসুবিধা নেই, ওটাতেও করা যায়। সে যাই হোক, প্রথমে মাছটাকে আমি খুব বেশি ভাজিনি, এরকম হালকা করে ভেজে নিয়েছি। ঝোলের মাছ তো খুব বেশি ভাজবো না। আর এটা যেহেতু একদম পাতলা ঝোল করছি, খুব ভালো লাগে খেতে গরমের মধ্যে। অসুস্থ লোকরাও কিন্তু এই ঝোলটা করে খেতে পারে, কোনো অসুবিধা নেই। এইখানে আমি কটা সবজি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি ডাঁটা, ঢ্যাঁড়স আর একটু সামান্য আলু নিয়েছি, খুব বেশি নিইনি, পরিমাণ মতো নিয়েছি। ডাঁটাটাই একটু বেশি নিয়েছি। এখানে ঝাল ঠাল একদমই দেবো না, যে ঝাল খাবে ঝালটা আমি পরে দেবো। দেখুন আপনারা কখন দিচ্ছি। এখানে আমি কালো জিরে আর সাদা গোটা জিরে আর তেজপাতা সোমবার দিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু তেল দিইনি। আর এখানে আমি হালকা করে হলুদ দিয়েছি, খুব বেশি হলুদটাও আমি দেব না। এবার একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে তারপরে আমি এখানে একটু জল দেবো। আর এখানে দেখেছেন তো আমি একটু বোঝা যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, সামান্য একটুখানি ভাপিয়ে নিয়েছি। প্রেশার কুকারেই কিন্তু আমি ভাপিয়েছি, দেখেছেন? একটু কিন্তু বোঝা যাচ্ছে না। আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন, নাহলে এমনি ডাইরেক্টও দিয়ে দিতে পারেন। আমার মনে হয় যে যদি তাড়া থাকে একটু ভাপিয়ে দিতে পারেন, এটা কিন্তু স্বাদ কিন্তু কমবে না। আপনারা ভাবতে পারেন এতে স্বাদ কমে যাবে, না। আপনারা যদি কায়দা মতন ভাপাতে পারেন তাতে কোনো স্বাদ কমবে না। আর যদি বেশি করে ফেলেন তাহলে হয়তো স্বাদটা অনেকটাই কমে যাবে। সে যাই হোক, এর মধ্যে আমি কোনো মশলা দিইনি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি এখন খালি। তা বাটা মশলা আমি কিছু দেবো না। যে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে না অল্প জল দিয়েছি। এখন দেখুন একটু নাড়াচাড়া করে এটা সেদ্ধ হওয়ার জন্য আবার একটু আমি ঢেকে দেবো। দেখুন একটু ভাপিয়ে নিয়েছি, তাও আবার সেদ্ধ হবে, এখানে সেদ্ধ সেরকম হয়নি। আপনারা চাইলে না ভাপালেও করতে পারেন, অসুবিধা নেই। যদি তাড়া থাকে ভাপাতে পারেন, কিন্তু খুব সাবধানে ভাপাতে হবে। এই দেখুন ওই জলটা শুকিয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য কিন্তু আমি একটুখানি জিরে গুঁড়োটা দিয়েছি, ওইটা ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছিল না, দেখানো হয়নি। এবারে জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার ফুটে গেলে তারপরেই আমি মাছটা দেব। এখানে অল্প করে জল দিয়েছি, যে একটু ফুটে আসবে দেখি মাছটা দেওয়ার পরে যদি আর একটু মনে হয় জল দেবো তাহলে পরেও একটু দিতে পারি। এটা তো পাতলা ঝোলই, আর হলুদটাও কম। এই ঝোলটা খেলে খুব ভালোও লাগে খেতে, আর শরীরের পক্ষেও খুব উপকার, আর স্বাদও ভীষণ স্বাদ হয়। আপনারা একবার এইভাবেই করে খান না, দেখবেন, তখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমার মনে হচ্ছে এটা জলটা কম পড়েছে, ওই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে টকবক করে ফুটে গেলে এটাকে বন্ধ করে দেবো। এবার বন্ধ করার পরে এখানে আমি একটু ঢেকে দেবো। এর মধ্যে নুন টুন দেখে আপনারা কিন্তু এই যে আমি কটা কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা না একটু লাস্টেই দেবেন, আগে কিন্তু দেবেন না। আগে দিলে ওই স্বাদটা যেটা আমি করতে চাই যে সেই স্বাদটা কিন্তু পাবেন না। এবার দেখুন এটা ফুটে এসছে, যে ফুটে আসবে ভালো মতন, আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই